এখন আমি মেয়ে হয়ে কোনটা বেছে নেব? আমার তো দুইটাই দরকার, আমার তো দুইটাই লাগবে। আমার স্বামী সংসার দরকার আছে, আমার বাবা মা দরকার আছে, এখন আমি কোনটা বেছে নেব? 2019 সালে সেও জব করে, আমিও জব করি, পাশাপাশি আমরা দুজনই। তো সেখান থেকে সে আমার আসা যাওয়ার অবস্থায় সে আমাকে দেখার পরে তার ভালো লাগছে, অফিস থেকে নাম্বার নিয়ে সে আমাকে ফোন দিছে। তারপরে তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর তার সাথে আমার কন্টিনিউয়ার ভাবে সম্পর্ক দীর্ঘ 1 বছর হয়ে যায়। আমার তার সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। সে আমাকে বিয়ে করবে বলে সে আমাকে শারীরিক সম্পর্ক করছে আমার সাথে। তারপরে তাকে বিবাহ করার জন্য আমি চাপ দিই, তারপর যাই রাজি হয়। বলেছি যে আমার পরিবার থেকে হবে, বলছে যে না, পরিবার থেকে এটা করা ঠিক হবে না, মানে মেনে নেবে না কেউ। মেনে না নিলে তোমাকে তো আমি ভালোবাসি, তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না, আমাকে ভালোবাসো না। তারপর যাই হোক, এক পর্যায়ে আমি তার আম্মুকে আমি ফোন দিছি, বিস্তারিত খুলে সবকিছু বলি। সে আমাকে সাপোর্ট না করে তার ছেলেকে বলছে যে বাবা তুমি দেশে চলে আসো, ওখানে চাকরি করা লাগবে না। তা সেখান থেকে সে মিটমাট করে তারপরে একটা পর্যায়ে আমরা নিজেরা বিয়ে করছি। এটা হলো 21 সালের জুলাই মাসের 10 তারিখে। ফ্ল্যাট একটা বাসা, ওখানে আমরা টুকিটাকি জিনিস কিনে নিয়ে ওখানে আমরা দুজনে থাকি। তা থাকার পর উনি আমাকে বলছে যেহেতু আমরা যত বিয়ে করছি, আমি যে জব করি 5 পাই আর 2 পাই বা 1 পাই, যেরকম পাই আমরা দুজনে সংসার, তোমার জব করতে হবে না, তুমি থাকো। উনি বলেছে? হ্যাঁ, আমার হাজবেন্ড বলেছে। বলার পর আমি বলছি যাক ভালো কথা, আমার হাজবেন্ড যত এটা বলছে সমস্যা নাই, যদি প্রবলেম হয় তখন আমি তাকে সাহায্য করবো। চাকরি ছেড়ে দিলাম, বাসায় থাকলাম। এইভাবে দীর্ঘদিন আমরা 6 মাস সংসার করে গেছি। পরে আমি বাহিরে যাব বলছি, যেহেতু আমরা ভালো খাইতে পারি না, ভালো পড়তে পারি না, চলতে পারি না, তার ইনকাম দিয়ে হয় না বলেই আমি বলছি যে বাইরে যাব। উনি বলছে তো যাও, গেলে যাও, সমস্যা কি। শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে আমার ফ্লাইট আসে মাত্রই আমি আমার শাশুড়িকে জানাই দিছি দেশে বাইরে চলে যাচ্ছি, আপনার ছেলে থাকবে, আপনার ছেলের প্রতি খেয়াল রাখবেন যাতে কোনো মেয়েদের সাথে সে সম্পর্ক বা জড়িত না থাকে। শাশুড়ি জানতো বিয়ের কথা? হ্যাঁ, আপনার পরিবার জানতো? শুরু থেকে আমার ফ্যামিলি কেউ জানতো না, শুধু আমার শাশুড়ি জানতো। আচ্ছা, তারপরে জানার পরে সে বলছে ঠিক আছে। তখন সে আমাকে একটা কথা বলছে, আজও আমার মনে আছে, যে বিয়ে একা করছো, জীবন আমার বাড়ির আঙিনা গগিনায় উঠতে দেবো না, কালা ধলা আমি জানি না, কোন রাস্তার মেয়ে বিয়ে করছো, রাস্তায় নিয়ে থাকবো, আমার আঙিনা গগিনায় উঠতে পারবে না। তখন আমি বলছি যে আম্মু, আমি যদি প্রতিষ্ঠিত হতে পারি কোনো একদিন, তাহলে আপনার ছেলে আমাকে নিয়ে যাবে আপনার বাড়ি। তারপরে আমি চলে যাই। সৌদি চলে যাওয়ার পরে তখন তো আমি ও দেশে নতুন, আমি তো আনকালচার কিছুই বাসাই জানতাম না। তখন কি দরকার, একটা স্বামী একটা ওয়াইফকে সাপোর্ট দেওয়া, সেই সাপোর্টটা আমি আমার হাজবেন্ড থেকে পাইনি। তখন আমি চেষ্টা করছি যে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট দেবে, তারপর সে আমাকে সাপোর্ট করেনি। তারপর আমার ফোন নষ্ট হয়ে যাওয়ার পর আমার একটা বান্ধবী, ওর ফোন দিয়ে আমি কথা বলছি, ওর ফোন দিয়ে কথা বলছি না যেন আমার জীবনের একটা দুর্ঘটনা নেমে আনা হয়ে গেছে। কারণ ওই বান্ধবীর সাথে আমার হাজবেন্ড কথা বলছে, ওই বান্ধবীর নাম্বার পেয়ে গেছে। হ্যাঁ, তারপর দীর্ঘ 7 মাস এভাবে তার সাথে কন্টিনিউ ভাবে যোগাযোগ করছে। তারপর যাই হোক, এক পর্যায়ে আমি জানতে পারি আমার হাজবেন্ড আর আমার বান্ধবীর সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। তখন আমি কিছু বলিনি, বলে কারণে আমার হাজবেন্ডকে আমি একটা প্রশ্ন করছি, যদি তোমার আমাকে ভালোই না লাগে তাহলে আমাকে তোমার জীবনে রেখে দিও না, কারণ বাদ জ্বালা সয় দাঁত জ্বালা সয় না, স্বামীর বা কোনো মেয়ে দিতে চায় না। তা যাই হোক, সে পর্যায়ে যাওয়ার পরে আমার সাথে আমার স্বামী কথা বলতে গেলে আমাকে ব্লক দিয়ে রাখে, তারপর আমার সাথে আর কথা হয় না। এভাবে 6 মাস 7 মাস এইভাবে যাইতো। আমার হাজবেন্ডকে আমি খুব ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে বোঝে না। সে 6 মাস 7 মাস এভাবে আমার সাথে কথা বলে না, হঠাৎ করে যোগাযোগ হয়। 2.5 বছর ছিলাম, 2.5 বছরে সে আমার সাথে কন্টিনিউ ভাবে যোগাযোগ করে নাই। গত বছরে আগস্ট মাসের 7 তারিখে আমি বাংলাদেশে আসছি। আসার আগে একটু বলি, আসার আগে আমার হাজবেন্ডকে আমি আংটি বানানোর জন্য 40-50 হাজার টাকা দিছি, তারপরে 20 হাজার টাকা আবার ফোন কেনার জন্য দিছি, স্মার্টফোন। মানে আপনি নিয়মিত টাকা পয়সা দিতেন? হ্যাঁ, চাইলে আমি দিতাম। পরিবারও দিতেন? হ্যাঁ, না, আমার পরিবারে দিতাম, তার পরিবার আমি দিতাম না, আমার হাজবেন্ড চাইলে আমি দিতাম। তা যাই হোক, তারপর আমি বাংলাদেশে আসি। আসার পরে আমার স্বামী, যেদিন আমি বাংলাদেশে আসি সেদিন থেকে আমার স্বামী আমার সাথে টর্চার, অত্যাচার, নির্যাতন, শারীরিক হোক যেভাবে হোক সেভাবে আমাকে নির্যাতন করে যাচ্ছে। যে আমি বিদেশ করছি, টাকা পয়সা সম্পূর্ণ তারে কেন দিলাম না, তারে কেন আমি হাতে দিলাম না, টাকা পয়সা আমার ব্যালেন্স কেন রাখলাম, আমার জাত গোষ্ঠী কেন খাওয়াইলাম। তা আমার টাকা ব্যালেন্সে আছে সেটা আমার স্বামী জানে, আমি বলছি তাকে, সে আমার কাছে টাকা চাইছে, আমি দিই নেই। বলছি আমি তোমার দেশে যাব, তুমি আমার বাড়ি যাবো, আমি তোমার বাড়ি যাব,
তারপর যখন একটা সবার সাথে আমার মিটমাট হয়ে যাবে তখন আমি তোমাকে টাকা দিলে তখন তো আমার সমস্যা নাই, তখন আমার নিজের বাড়ি, নিজের ঘর, নিজের স্বামী, দিতে তো আপত্তি নেই। কিন্তু সেটা সেই পর্যন্ত অপেক্ষা সে করেনি। না করানোর পরে যাই হোক আমি দেশে গেছি, আমার সাথেও গেছে, সেখানে গিয়েও আমার বাবার বাড়ি সে একটা সিনকেট করে আসছে, আমার মান সম্মান ধুলো মিশে দিয়ে আসছে, অপমান অবলিস্ত করছে টাকা পয়সার জন্যই। তারপর যাই হোক আমি আবার রিটার্ন ব্যাগ দিয়ে ঢাকা, আমি ডিসেম্বর মাসে তার বাড়ি গেছিলাম, সে আমাকে নিয়ে গেছে। তার বাড়িতে আমি যাই, সবার সাথে আমাকে প্রকাশ্যে দেখা সাক্ষাৎ করাই দিয়েছে, আনুষ্ঠানিক মানে পারিবারিক যেভাবে একটা আনুষ্ঠানিকভাবে নিয়ে যায় সেভাবে আমাকে নিয়ে গেছে। তো পরিবারের ফ্যামিলির সাথে মিটমাট করে দিলে তো আর হয় না, যদি স্বামী স্ত্রীর ভালোবাসা মন থেকে যদি নাই থাকে, পরিবার দিয়ে করে কি? আমার মেইন হলো আমার স্বামী, আমার দরকার স্বামীকে, আমার যাকে নিয়ে আমার দরকার সে যদি ঠিক না থাকে আমি পরিবার দিয়ে কি করবো? তারপর যাই হোক তাকে বোঝানোর চেষ্টা করি, সে বোঝে না, কিন্তু নিহতভাবে সে আমাকে শারীরিকভাবে ইভেন গায়ে হাত তোলে, কন্টিনিউ ভাবে আমার ঝগড়া কাজ যে হয়, আমি আমার বাবা বাড়ি চলে যাই, 1 মাস 2 মাস 3 মাস যায়, সে কোনো যোগাযোগ রাখে না। তারপরে 2 মাস 3 মাস 4 মাস চলে যায়, তখন আমার যখন রাগটা থেমে যায় একা আমি তখন আবার আসি, আইসে আমার স্বামীর সাথে যখন থাকি তখন আমার স্বামী আমাকে ছোট ভাবে, আমি আর তার বউ একান্তে ভাবে সে আমাকে মারতে পারে, কাটতে পারে, ভালোবাসতে পারে, সেটা আমার একান্তে 4 বেড়ার ভিতরে। কিন্তু পাবলিকের সামনে কেন সে আমাকে মানহানি করে, কেন আমাকে অসম্মান করে কথা বলে, সে কেন আমাকে চরিত্র নিয়ে কথা বলে? আমি তো এখন জব করি না, আমি বাসায় থাকি, কোনো কারণ ছাড়াই আমার স্বামী আমাকে সবসময় আমার চরিত্র নিয়ে কথা বলে। কেন বলে? আমি তো চরিত্রহীন না, আমার চরিত্র ভালো দেখি তুমি আমার জীবনে আসছো, তুমি তো আমাকে জানো, চেনো, না চিনলে না জানিয়ে তো হুট করে আমাকে বিয়ে করেন, বা আমিও করিনি, কিন্তু তোমার চরিত্র সমস্যা আছে, আমার চরিত্র সমস্যা নাই, আমার পিছু টান আছে, আমার পরিবার চালাইতে হয়। আর আমার স্বামী বলতেছে যে আমাকে তুমি বিয়ে করছো, টাকা পয়সা কামাই করছো, সেটা আমাকে দেবা, আমি প্রাপ্ত। আমি একটা কথাই বলতে চাই, আমার বাবা মা আর্থিক অবস্থা দিয়ে অনেকটাই দুর্বল, আমরা 7টা বোন 1 ভাই, সব ছোট ছোট, পরিবারের বড় মেয়ে আমি। এখন আমার বাবা মা অক্ষমিত, অসুস্থ, সেক্ষেত্রে আমার বাবা মার তো আমারই দেখতে হয়, যেহেতু আমি বড় মেয়ে, ফ্যামিলি টানতেও হয়। কিন্তু এটা আমার স্বামী অ্যাকসেপ্ট করবে না, টাকা পয়সা যাই কামাই করি এটা আমার স্বামীকে দিতে হবে সব, আমার পরিবার টানতে পারবো নয় এখানে না, কতক্ষণই এটা চালাইতে পারবো না। যদি আমার পরিবার দেখতে যাই তাহলে আমার স্বামীর সাথে আমার ঝগড়া, কিন্তু আমার পরিবার ফ্যামিলি আমার দেখতে হবে। আমি যদি না দেই টাকা পয়সা, আমার পরিবার ফ্যামিলি চলতে পারে না, কারণ আমার বাবা মা চাকরি করতে পারে না, বা আমার বাপে অক্ষমতা, চাকরি করবো কিভাবে, সে অসুস্থ, সে বাসায় থাকে, তার ওষুধ লাগে, আমার মায়ের ওষুধ লাগে, আমার ভাই বোন লেখাপড়া খরচ লাগে, টোটাল মিলিয়ে আমার খরচ চালাইতে হয়। এখন আমার স্বামী এটা দিতে চায় না, কেন? আমার পরিবার ফ্যামিলি নিয়ে পড়ে থাকি, এটা নিয়ে আমার স্বামীর সমস্যা। এখন আপনারাই বলেন, যদি আমার পরিবার, আমার বাবা মাকে যদি আমি দেখতে না পারি তাহলে এই দায়িত্বটা কে নেবে বলেন? এখন একটা স্বামীর কাছে আসছি বলে আমার দায়িত্ব নাই? আমার স্বামী আমাকে বলে, যদি বাপ দেখো, ফ্যামিলি দেখো, আমাকে ছেড়ে দাও, আর আমাকে রাখতে গেলে তোমার পরিবার ফ্যামিলি ছেড়ে দাও। এখন আমি মেয়ে হয়ে কোনটা বেছে নেব? আমার তো দুইটাই দরকার, আমার তো দুইটাই লাগবে। আমার স্বামী সংসার দরকার আছে, আমার বাবা মা দরকার আছে, ভাই বোন দরকার আছে, এখন আমি কোনটা বেছে নেব? আমরা মেয়ে হয়েছি বলে কি আমার মা বাবার পরিচয় বা মা বাবার কাছে কি যেতে পারবো না, বাবা মা কি দেখতে পারবো না, টানতে পারবো না? আমরা তো জানি যে স্বামী সংসার যদি করি, স্বামীকে ভালো রেখে যদি কিছু পারি, যদি ফ্যামিলিকে দিতে, তাহলে কি ভালো না? এখন যদি এটুক দিতেও যাই, সেখানে আমার স্বামী সমস্যা, আমি দিতে পারবো না, তাহলে সমাজে আমরা কি করে খাবো, কিভাবে আমরা সংসার টিকাবো, কিভাবে বাপ মা আত্মীয় স্বজন সবাইকে আমরা ভালো রাখবো? আপনারাই বলেন। এটা আমি ছেলে না বলে কি আমি বাপ মা মেয়ে হয়ে কি দায়িত্ব পালন করতে পারবো না? এখন মেয়ে হয়েছি বলে, স্বামীর কাছে চলে গেছি বলেই এখন আমার বাপ মা দেখতে পারবো না, ভাই বোন দেখতে পারবো না, বা টানা খেসা করতে পারবো না, এটা কোনো কথা? আমি তো স্বামীর টাকা নিতে আসি না, আমি কর্ম করে আমার টাকাই আমার বাপ মারে দিতে আসি। আমার স্বামীকে আমি এটাও বলতেছি যে তুমিও নেও, আমার বাপ মারও দেই, তুমি হয়তো একটু বেশি নাও, আমার বাপ মার একটু কমই দেই। কিন্তু সে কোনোটাই মানবে না, সে কোনোটাই মানবে না। যে বলছে তুমি যদি কোথায় যাও বা চাকরি করো, সে তোমাকে আমি চাকরি করতে দেব না, তুমি বাসায় থাকবা, রান্না বান্না করবা, বাচ্চা কাচ্চা নিবা, সংসার করবা, ঠিক আছে? কিন্তু আমি সেটা মেনে নিছিলাম এক সময়,
যে ঠিক আছে আমার স্বামী যেটা চায় আমি সেটা করব। মেনে নেওয়ার পরও আমি একটা বছর আমি ঘরের ভিতরে ছিলাম, শুধু একটা রুম, একটা কিচেন, একটা বাথরুম ছাড়া আমি কোথাও যাইতে পারিনি, শুধু রুমের ভিতরে আমি থাকি। আমার সাথে রাগারাগি করে, ঝগড়া করে পুরো শরীরে আমাকে আহত করতো। আমার এখন এই কপালে একটা চিহ্ন আছে ফুটানো, আমার এই মাথায় ফুটানো আছে, এই আমার হাতেও এই মচকানো আছে। যখন এগুলো করছে তখন আমি মোবাইলে যখন ফুটেজ তুলে রাখতাম তখন সে আমার 50,000 টাকা মোবাইল নিয়ে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে তখন আমি মানে আতঙ্ক হয়ে গেছি, মানে ফোন ভেঙে দিয়ে আমাকে মেরে তারপরে সে বাসার দিকে চলে গেছে, রাত বাজে 2টা তখন। এখন আপনারা কি একসাথে আছেন? না, এই 1 মাস ধরে একসাথে নাই।